নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আর এখন তো 9টা বাজে। তো তন্ময় গেছিলো সকাল সকাল মাছ ধরতে, প্রায় ভোর 4টার সময় গেছিলো আর কি। এই যে জালটা ঝুলছে, তো তখন গেছিলো। এই আমাদের এখানে একটা ড্যাম্পে আর কি টিকিট ছিল, সেখানে গিয়ে মাছটা ধরে নিয়ে আসে। তো প্রায় হয়তো 700 750 মতন হবে। আর রুই মাছ বোধহয় এটা। কাতলা হলে তো মাথাটা বড় হয়, তো এটা রুই বোধহয়, মাথাটা ছোটো। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। তো ধরা যায় না, গাটা এত হড়হড়ে না, আবার টাটকা মাছ। তো এই দেখুন, ধরা যাচ্ছে না, একদম ছটফট করছে। তা আমি মাছ খুব একটা কাটতে পারি না, জ্যান্ত মাছ তো একদমই কাটতে পারি না, তন্ময় কেটে দেয়, ও খুব ভালো কাটে। এমনি যদি মরে টরে গেল মাছটা, তখন আবার কেটে নিলাম, তখন তো ছটফট করেন, তখন কেটে নিই। তা ওকে বললাম তুমি একটু মাছটা কেটে দাও। তো 750 মতন হবে বোধহয়। যাই হোক, কিছু তো একটা এসছে সকালবেলায় গিয়ে। তো প্রচুর টিকিটে প্রচুর টাকা নেয়। আমার মনে হয় টিকিটে যাওয়ার থেকে বাজার থেকে কিনে খেয়ে নেওয়া ভালো। তবে শখ শখ তো আর মন মানে না। ও শখের জন্য যায়, একটু সময় কাটাবে বন্ধুবান্ধবদের সঙ্গে, যার জন্য চলে যায়। তো দেখুন, ওকে বললাম কাটতে, যে তুমি একটু কেটে রেডি করো, আমি এদিকটা বিছানাটা ঝেড়ে নিই। বিছানাগুলো গুটিয়ে নিয়েছি আর কি, বালিশ টালিশগুলো গুটিয়ে নিয়েছিলাম। তো বিছানাটা যে একটু ধুলোবালি থাকে সারা রাতে, যার জন্য একটু ঝেড়ে নিচ্ছি। আর এদিকে ভাবছিলাম ডিম করব, ও আসার আগে ভাবছিলাম ডিম করব। তো দেখুন ডিমগুলো ওই একই মুরগির ডিম, কিন্তু দেখুন কয়টা বড় বড় রয়েছে, দেশি মুরগির মতন। আর এইটা আবার দেখুন একদম গুলির মতন, ছোট্ট, একেবারে ছোট। খুব সুন্দর লাগছে দেখতে। এত ছোট ডিম কিন্তু হয় না, কিন্তু ওই তিতিরের ডিমের মতন, একদমই ছোট, দেখতেও বেশ ভালো লাগছে। তো 3-4টে মুরগি আছে আর কি, 3টে মুরগি একটা মোরগ। তো দেখুন এদিকে 2টো বাজে। আর ভাবলাম রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো মাথাটা এত ব্যথা করছে, যার জন্য আর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখুন এখানে কালিয়া করেছি মাছে, একদম ঘন করে। কালিয়া তো 2 রকমের হয়, একটা পেঁয়াজ কেটে হয়, একটা বেটে হয়। তো এটা বেটে করেছি। আর ছেলে তো মাছের ঝোল খাবে না, তোর জন্য এই সোয়াবিন আলুর তরকারি করে দিচ্ছি। আর তরকারিগুলো একটু ঢেকে দিচ্ছি, নাহলে খোলা থাকলে একটা বাটির ওপর একটা বাটি চাপিয়ে রাখি, তো একটু ঢাকাঢুকি দিয়ে রাখলে ওপর থেকে কিছু পড়ে যাওয়ার ভয় থাকে না। তো যার জন্য ঢেকে দিলাম। আর এদিকে দেখুন ডালটা করেছি, ওই ডাল আর সয়াবিন আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে ভাতটা, তো করে নিয়েছি। আর এমন অবস্থা রান্নাঘরটা, যে জানলাগুলো খুলে রাখবো তার তো কোনো উপায় নেই, কারণ ঝড়ের সময় জানলাগুলো কাচগুলো ভেঙে পড়ে গেছে। কাচের জানলা দেখতে তো ভালো লাগে, কিন্তু এই ঝড় হাওয়া দিলে কি একটু ঠোকা পেলে তখন জানলার কাচগুলো হুড় হুড় করে ভেঙে পড়ে যায়। আর এক পাশে জানলার কাচটা রয়েছে, আর এক পাশেতে একটা কাচও নেই। তো ওই বিড়াল ঢুকে যায় মাঝের মধ্যে, হয়তো ইঁদুর টিঁদুর চেপে এলোই, তো ইঁদুর তো আটকানো যায় না, ইঁদুর তো ছোটো একটা গর্ত যদি ঘরের নিচ থেকে পায়, সেখান থেকে মাটি ঘুরে বেরিয়ে ঢুকে পড়বে। তো দেখুন একদম গাছটা এক সাইডে ভেঙে পড়ে গেছে। তো এই জানলাটা মাঝের মধ্যে রান্না টান্না হয়ে গেলে একটু আটকে দিই। আর যখন রান্না খুলি আর কি, রান্না করি, তখন জানলাটা খুলে দিই। এদিকে জলের বালতিটা ভরে গেছিলো। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন।